হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ভীষণ সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ইনফ্লোরেসেন্স। ইনফ্লোরেসেন্সের অর্থ হচ্ছে পুষ্পবিন্যাস। আমরা জানি যে প্ল্যান্টস, বটনি মানে আমরা প্ল্যান্টস নিয়ে পড়াশোনা করি। তো প্ল্যান্টসের সবথেকে বিউটিফুল পার্ট বা সুন্দর অংশটাই হচ্ছে তার ফুল। তো সেই ফুলের সজ্জা রীতি বা পুষ্পবিন্যাসের যে সজ্জা রীতি, সেটা নিয়ে আজকে আমরা পড়ব। সেই ইনফ্লোরেসেন্স টাইপসগুলো পড়ব এবং কোন প্ল্যান্টসের কীরকম ইনফ্লোরেসেন্স দেখা যায় সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো চলো শুরু করি আমরা আজকের টপিক। আচ্ছা, আমরা ইনফ্লোরেসেন্স কী বা তার সংজ্ঞাটা যদি একটু দেখার চেষ্টা করি, তো সেটা হচ্ছে যে ইনফ্লোরেসেন্স ইজ আ মডিফাইড শুট সিস্টেম বিয়ারিং ফ্লাওয়ার। অর্থাৎ প্ল্যান্টসের যে পার্ট, শুটের যে পার্ট মডিফাইড হয়ে ফ্লাওয়ার বিয়ার করছে, সেই পার্টটাকে কিন্তু ইনফ্লোরেসেন্স বলছি। যদি মোর অ্যাপ্রোপ্রিয়েটলি বলতে যাই, তো দেন ইটস রেফার্স টু দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার অন দ্য ফ্লোরাল অ্যাক্সিস অফ প্ল্যান্ট। অর্থাৎ যে অ্যাক্সিসের ওপর বা মডিফাইড শুটের ওপর কিন্তু ফ্লাওয়ার বিয়ার করে, সেই পার্টটাকে বলা হয় ফ্লোরাল অ্যাক্সিস, প্ল্যান্টের ফ্লোরাল অ্যাক্সিস। তো সেই ফ্লোরাল অ্যাক্সিসের ওপর যে অ্যারেঞ্জমেন্ট প্যাটার্নটা থাকে ফ্লাওয়ারের, তাকেই কিন্তু বলা হয় ইনফ্লোরেসেন্স। এবং আমরা যদি আরও একটু ক্লিয়ারলি এটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা বলবো যে দ্য রিপ্রোডাক্টিভ পোর্শন অফ এ প্ল্যান্ট দ্যাট বিয়ার্স এ ক্লাস্টার অফ ফ্লাওয়ার ইন এ স্পেসিফিক প্যাটার্ন। এটা খুব ইম্পর্টেন্ট যে ইনফ্লোরেসেন্স কিন্তু সবসময় একটা স্পেসিফিক প্যাটার্নে হয়, পার প্ল্যান্টস বা পার ফ্যামিলি। অর্থাৎ একটা প্ল্যান্টের ক্ষেত্রে ইনফ্লোরেসেন্স স্পেসিফিক হতে পারে যে এই প্ল্যান্টের এই ইনফ্লোরেসেন্সই দেখা যায়, অথবা সেটা ফ্যামিলি ওয়াইজও হতে পারে যে এই টোটাল এই ফ্যামিলির সমস্ত গাছেই এই ধরনের ইনফ্লোরেসেন্স দেখা যায়। নেক্সট একটু ফাংশনটা যদি বোঝার চেষ্টা করি, তো ফার্স্টলি দ্য ফ্লাওয়ার্স ইন ওয়ে দে প্রেজেন্ট দ্য ফ্লাওয়ার্স ইন ওয়ে দ্যাট অ্যালাউ ফর দ্য ট্রান্সফার অফ পোলেন অ্যান্ড অপটিমাইজ দ্য প্ল্যান্টস রিপ্রোডাক্টিভ সাকসেস। অর্থাৎ এই যে প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ সাকসেসটার পিছনে কিন্তু এই ফ্লাওয়ার, তার ওভারি, স্টিগমা, পোলেন, এগুলো কিন্তু ভীষণভাবে কার্যকরী। তো ইনফ্লোরেসেন্সের সেখানে কী কাজ? ইনফ্লোরেসেন্স ফ্লাওয়ারটাকে এমনভাবে প্রেজেন্ট করে, অর্থাৎ ফ্লাওয়ারকে এমনভাবে উপস্থাপন করে যাতে সেই পোলেনের আসতে কোনোভাবে বাধাপ্রাপ্ত না হয়, বা সেই যে একটা যে প্ল্যান্টের যে রিপ্রোডাক্টিভ সাকসেসটা, সেটাকে যতটা সম্ভব অপটিমাইজ করা যায়, সেটা কিন্তু ইনফ্লোরেসেন্স করে। নেক্সট, ডিউরিং ফ্লাওয়ার ডেভেলপমেন্ট দে প্রোভাইড নিউট্রিয়েন্ট টু দ্য ডেভেলপিং ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার। অর্থাৎ ইনফ্লোরেসেন্স যেহেতু ওই মডিফাইড শুটের যে পার্টটার সাথে ফ্লাওয়ার বিয়ার করছে সেটা, তো স্বাভাবিকভাবেই ইনফ্লোরেসেন্সের ভেতর দিয়েই কিন্তু নিউট্রিশনগুলো প্রোভাইডেড হয় টু দ্য ডেভেলপিং ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। নেক্সট, দ্য ইম্পর্টেন্স। আমরা কেন পড়বো ইনফ্লোরেসেন্সটা, আমাদের জানার কি দরকার আছে? মেইনলি ফর দ্য আইডেন্টিফিকেশন, ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশন। সো কীভাবে ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশানে এরা হেল্প করে? যেহেতু একটা স্পেসিফিক ইনফ্লোরেসেন্স একটা স্পেসিফিক ফ্যামিলির ক্ষেত্রে বা স্পেসিফিক প্ল্যান্টের ক্ষেত্রে পাওয়া যায়, সো ট্যাক্সোনমিক আইডেন্টিফিকেশনে ইনফ্লোরেসেন্স কিন্তু আমাদের ভীষণভাবে হেল্প করে। অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে ক্যাপিচুলাম ফাউন্ড ইন অ্যাস্টেরেসি ফ্যামিলি। অর্থাৎ এই অ্যাস্টেরেসি ফ্যামিলির ক্ষেত্রেই শুধুমাত্র ক্যাপিচুলাম টাইপ অফ ইনফ্লোরেসেন্স পাওয়া যায়, অন্য কোনো ফ্যামিলিতে কিন্তু ক্যাপিচুলাম টাইপের ইনফ্লোরেসেন্স পাওয়া যায় না। নেক্সট এক্সাম্পল হিসাবে বলতে পারি যে ভার্টিসিলেস্টার ইন ল্যামিয়েসি। অর্থাৎ ল্যামিয়েসি বা লেবিয়েটি ফ্যামিলিতে এই ভার্টিসিলেস্টার টাইপেরই ইনফ্লোরেসেন্স পাওয়া যায়। আচ্ছা, তো ইনফ্লোরেসেন্স পড়বার জন্য আমরা কিছু স্পেসিফিক টার্ম জানবো, যেগুলো জানা দরকার। তো যখন ফ্লাওয়ার সলিটারি অর্থাৎ সিঙ্গেল ফ্লাওয়ারই হয়, যেমনটা আমরা দেখে থাকি জবা গাছে, তো সেক্ষেত্রে কিন্তু তার বৃন্ত বা বোটাটিকে বলা হয় পেডাঙ্কেল। আচ্ছা, নেক্সট টার্ম আমরা যেটা জানবো পেডিসেল এবং র্যাচিস। পেডিসেল কাকে বলছে? যখন আমরা বললাম যে যখন সিঙ্গেল ফ্লাওয়ার থাকে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যখন আমরা দেখবো যে এই টাইপের একটা কোনো ইনফ্লোরেসেন্স আছে, তখন সেক্ষেত্রে এই যে মিডিলের যে অর্থাৎ মেন যে অ্যাক্সিসটা থাকে তাকে বলা হয় পেডাঙ্কেল, এবং সেই অ্যাক্সিস থাকে তাকে বলা হয় র্যাচিস। এই মেন অ্যাক্সিসটিকে বলা হয় র্যাচিস, এবং সেই র্যাচিসের গা থেকে যে ফ্লাওয়ারগুলো বেরিয়েছে তাদের যে প্রত্যেকটি আলাদা আলাদা বৃন্ত আছে সেগুলোকে বলা হয় পেডিসেল। অর্থাৎ যদি একটা সিঙ্গেল ফ্লাওয়ার হয় তার বৃন্তটিকে আমরা বলবো পেডাঙ্কেল, কিন্তু যখন এরকম একটা ব্রাঞ্চড অ্যাক্সিসের ওপরে ফ্লাওয়ারগুলো জন্মাবে তখন ওই মেন ফ্লোরাল অ্যাক্সিসটিকে বলবো র্যাচিস, এবং সেই র্যাচিসের গা থেকে যে সমস্ত ফ্লাওয়ারগুলো বেরিয়েছে তাদের বৃন্তগুলোকে বলা হবে পেডিসেল। নেক্সট হচ্ছে যে
যখন কিছু ফ্লাওয়ার, যেমন আমরা অনিয়নের ক্ষেত্রে, পেঁয়াজের ক্ষেত্রে দেখব যে ফ্লাওয়ার কিন্তু কীরকম হয়, ডিরেক্টলি একটা ব্রাঞ্চ উঠে যায়, যেটা অ্যাক্সিস উঠে যায়, যেটা নন ব্রাঞ্চড, অর্থাৎ তার কোনো ব্রাঞ্চ নেই। সেক্ষেত্রে সেই স্পেশাল টাইপ অফ অ্যাক্সিসটিকে তখন বলা হয় স্কেপ। এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা কী কী পেলাম? পেডাঙ্কেল, পেডিসেল, র্যাচিস এবং স্কেপ। স্কেপটা দ্য আনব্রাঞ্চড ন্যাক্ট পেডাঙ্কল ডেভেলপিং ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড স্টেম, তখন তাকে বলা হচ্ছে স্কেপ বা রেডিক্যাল। নেক্সট আমরা জানবো রিসেপটিক্যাল এবং থ্যালামাস। রিসেপটিক্যাল হচ্ছে দ্য ডিলেটেড অর ফ্ল্যাটেন্ড পেডাঙ্কেল, যখন পেডাঙ্কেলটা ফ্ল্যাটেন্ড বা চ্যাপ্টা টাইপের হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্যমুখীর ক্ষেত্রে, তখন তাকে বলা হয় ইনফ্লোরোসেন্স। এবং থ্যালামাস কাকে বলে? যে স্টেজটা গোটা ফ্লাওয়ারটাকে ধরে রাখে, সেই স্টেজটিকে বলা হয় থ্যালামাস। আচ্ছা, নেক্সট আমরা যাব টাইপস অফ ইনফ্লোরোসেন্স, অর্থাৎ কত রকমের ইনফ্লোরোসেন্স আছে সেগুলো জানবো। মেনলি ইনফ্লোরোসেন্স হচ্ছে 3 টাইপসের: রেসিমোস, সাইমোস অ্যান্ড মিক্সড। এবং রেসিমোসকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল ইনফ্লোরোসেন্স আবার দুভাগে ভাগ করা হয়েছে, পেডিসেলেট এবং সেসাইল। সো পেডিসেলেটের মধ্যে আছে রেসিম, কোরিম, আম্বেল, অ্যান্ড সেসাইলের মধ্যে আছে স্পাইক, স্পাইকলেট, স্প্যাডিক্স, ক্যাটকিন, স্ট্রবেলি, ক্যাপিচুলাম অ্যান্ড ক্যাপিটেট। এবং রেসিমোস কম্পাউন্ডের মধ্যে রয়েছে প্যানিকেল অর কম্পাউন্ড রেসিন, কম্পাউন্ড কোরিম, থার্ড হচ্ছে কম্পাউন্ড আম্বেল, কম্পাউন্ড স্পাইক, কম্পাউন্ড স্প্যাডিক্স এবং কম্পাউন্ড ক্যাপিচুলাম। সাইমোসকে আমরা যে ভাগগুলোতে ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে সলিটারি, ইউনিপেরাস। এবং সাইমোস ইউনিপেরাস আবার দুভাগে বিভক্ত, হেলিকয়েড এবং স্করপিয়য়েড। নেক্সট হচ্ছে বাইপেরাস, মাল্টিপেরাস। কিছু স্পেশাল টাইপ অফ সাইমোস আছে, তারা হলো ভার্টিসেলেস্টার, স্যান্থিয়াম, হাইপ্যান্থোডিয়াম এবং সায়ানোথিয়াম। সো তাহলে স্পেশাল টাইপগুলো কী কী হলো? ভার্টিসেলেস্টার, স্যানান্থিয়াম, হাইপ্যান্থোডিয়াম এবং সিনান্থিয়াম। আর নেক্সট হচ্ছে মিক্সড টাইপস অফ ইনফ্লোরোসেন্স: মিক্সড প্যানিকেল, মিক্সড স্প্যাডিক, থিরসাস, আম্বলেট সাইন অ্যান্ড কোরিম্বো সাইন, অ্যান্ড হচ্ছে ফেসিকল। জাস্ট লাইক দ্যাট যদি আমরা আঁকি রেসিমোস এবং সাইমোস, রেসিমোসের ক্ষেত্রে এই ফ্লাওয়ারটা আগে ফুটেছে, এটা সেকেন্ড, এটা থার্ড অ্যান্ড ফোর্থ, এবং র্যাচিসটা কিন্তু কন্টিনিউ গ্রোথে। বাট সাইমোসের ক্ষেত্রে মেন পয়েন্টেই, অর্থাৎ অ্যাপেক্সেই কিন্তু ফ্লাওয়ার আগে ফুটেছে, 1 নম্বর ফ্লাওয়ার, নেক্সট তার নিচে 2 নম্বর ফ্লাওয়ার দুটি ফুটেছে। তো এইটা হচ্ছে মেন রেসিমোস এবং সাইমোস ইনফ্লোরোসেন্সের পার্থক্য। সো যেহেতু ইনফ্লোরোসেন্স একটা হিউজ টপিক এবং একটা প্রচুর টাইপস রয়েছে এর মধ্যে, তো আমরা নেক্সট ক্লাসে রেসিমোস, সাইমোস এবং মিক্সড ইনফ্লোরোসেন্সের যে সমস্ত টাইপগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সো কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।